হালকা বৃষ্টি ভেজা দিনে নিজের মুখে বৃষ্টির ঝাপটা সহ সে বলল, সত্যি রে, কি রিসেপশন ছিল। হ্যাঁ রে, আর কনের ড্রেসটা একবার দেখেছিস? ৭০,০০০ টাকার। হতে পারে, কিন্তু কনের থেকে তো ওর মা বেশি সেজেগুজে এসেছিল। অনেক খরচ করেছে, তাই না? জীবনে বিয়েটাও তো একবারই হয়। হ্যাঁ রে। ঘড়ির কাঁটায় প্রায় ১১টা বেজে গিয়েছিল। একটা টু হুইলার শহরের মাঝখানের রাস্তা দিয়ে ধীর গতিতে চলছিল। দুই বন্ধু নিজেদের মধ্যে গল্পে মগ্ন হয়ে গিয়েছিল। এমনিতেও তো বড় বড় শহরে দিন রাতের তফাৎ বোঝা যায় না, তাই রাস্তাতেও খুব একটা কম ট্রাফিক ছিল না। হঠাৎ করেই ওদের গাড়িটা একটা ফাঁকা রাস্তায় চলে এলো। খুশবু, গাড়িটা দাঁড় করা তো। কি হয়েছে? প্লিজ দাঁড় করা, একটা কাজ মনে পড়ে গেছে। খুশবু স্পিড কমিয়ে রাস্তার ধারে গাড়িটা দাঁড় করালো। মনীষা গাড়ি থেকে নেমে পড়ল। ৫ মিনিট দাঁড়া, বাবার ওষুধ নিতে হবে। খুশবু পিছন ফিরে দেখল, কিছুটা দূরেই, প্রায় ৫০ পা দূরেই একটা মেডিকেল স্টোর ছিল। সেখানে অল্প ভিড়ও দেখতে পেল, কারণ আশেপাশের আর কোনো মেডিকেল স্টোর খোলা ছিল না। তাই খুশবু বুঝতে পারল যে একটু তো দেরি হবেই। তাই মনীষাকে সে বলল, হ্যাঁ, কিন্তু একটু তাড়াতাড়ি করিস, না হলে বাড়ির লোক রেগে যাবে তো। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর রাস্তাটাও তো খুব ভয়ানক। ভয়? আর তুই আবার কবে থেকে ভয় পাচ্ছিস খুশবু? এই কথা বলে মনীষা মেডিকেল স্টোরের দিকে এগিয়ে গেল। খুশবু চারিপাশে তাকিয়ে দেখতে থাকল। ওর বাঁ দিকে ৮-১০ ফুট দূরেই একটা তেঁতুল গাছ ছিল, আর তার ঠিক পেছনেই প্রায় ২৫ ফুটের লম্বা একটি পাঁচিল ছিল। নিজের আশেপাশে তাকাতে তাকাতে খুশবু নিজের মনে মনেই বলল, আমার মনে হয় না ভয়ের কিছু আছে, কিন্তু অন্ধকারও তো হয়ে গেছে। ভয় তো লাগবেই। তখনই একটা ভারী গলার আওয়াজ শুনতে পেল। সে চমকে উঠল, কিন্তু তখনই নিজেকে সামলে উঠে পেছন ফিরে তাকিয়ে সে দেখল, সেই গাছের নিচে প্রায় ২৫ বছর বয়সী একটি ছেলে দাঁড়িয়ে আছে। উল্টো দিক থেকে আসা গাড়ির হেডলাইটের আলোয় সে দেখল ছেলেটির গায়ের রং শ্যামলা, গালে হালকা দাড়ি, চোখে চশমা, হোয়াইট শার্ট আর ব্লু জিন্স পরেছিল সে। খুশবু বেশি মনোযোগ না দিয়ে ফিরে তাকালো, আর মেডিকেল স্টোরের দিকে যাওয়া মনীষার দিকে তাকিয়ে রইল। তখনই পেছন থেকে ছেলেটি বলে উঠল, আমরা যতই সাহসী হবার ভান করি না কেন, কিন্তু আমাদের সাহসের আসল পরীক্ষা তো এইরকম শুনশান জায়গায় থাকা অন্ধকারই নেয়। খুশবু চুপচাপ দাঁড়িয়ে রইল। ছেলেটি আবার বলল, আমাকে দেখে ভয় করছে তাই তো? কিন্তু ভয় পেও না, আমি ভূত নই। এক্সকিউজ মি, আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, আর আমি অচেনা কারোর সঙ্গে কথাও বলি না। রেগে গিয়ে খুশবু নিজের মোবাইলটা বের করল, আর মেডিকেল স্টোরে দাঁড়িয়ে থাকা মনীষাকে কল করল। আর কত দেরি হবে? ব্যাস ৫ মিনিট। কলটা কেটে সে ছেলেটির দিকে তাকিয়ে দেখল ছেলেটি নেই। চারিপাশে তাকিয়েও কোথাও দেখতে পেল না। তখন আপন মনেই সে বলল, স্টুপিড ইডিয়েট। আপনি ডাকলেন আমাকে? হঠাৎ ছেলেটার কণ্ঠস্বর শুনতে পেল। খুশবু আবারও একবার চমকে উঠল। ও পেছন ফিরে তাকিয়ে দেখল ছেলেটি সেই গাছের তলাতেই দাঁড়িয়ে আছে। না না না। খুশবু তখন ভয় পেয়ে গিয়েছিল। ভয় পেয়ে গেলেন নাকি আপনি? আমাকে ভূত ভেবে আপনি তো চমকে উঠলেন। দেখুন, আমি এসব ফালতু কথায় বিশ্বাস করি না। যাই বলুন না কেন, আপনি ভয় পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রায় ১০ বার আমার পায়ের দিকে তাকিয়েছেন। আমি নোটিস করেছি। ছেলেটির কথা শুনে খুশবু চমকে উঠল। না তো। আপনার কি মনে হয় যা দেখা যায় কেবল সেটাই সত্যি হয়? খুশবু খানিকটা দ্বিধান্বিত হয়ে পড়ল, আর মনের মধ্যে নানা রকম চিন্তার উদয় হল। এখন যদি আমি মনীষার কাছে মেডিকেল স্টোরে যাই, তাহলে ও হয়তো ভাববে আমি ভয় পেয়েছি, আর এখানে দাঁড়িয়ে থাকলে এর ফালতু কথা শুনতে হবে।
ম্যাডাম, আমি ফালতু কথা বলি না। সেটা শুনে খুশবু আরও ভয় পেয়ে গেল। এবার সে নিজের হৃৎস্পন্দন শুনতে পেল। ভয় না পেলেও মনের মধ্যে একটা উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল। খুশবু আবার ছেলেটির পায়ের দিকে তাকালো। ম্যাডাম, যেমনটা দেখা যায় তেমনটা হয় না। আমার পা যদি উল্টো হতো তাহলে আপনি আমায় ভূত ভাবতেন, কিন্তু এই মেডিকেল স্টোরের বাইরে থাকা নিজের বন্ধুর দিকে তাকিয়েছেন। খুশবু সেই মেডিকেল স্টোরের দিকে তাকালো। মনীষা এখনও সেখানেই দাঁড়িয়েছিল। সেই সঙ্গে অনেক লোকও ছিল, তাদের মধ্যে দুজন মহিলা ছিল। খুশবু তখন ছেলেটির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ দেখলাম, কেন? তখন ছেলেটি গম্ভীর স্বরে বলে উঠল, আপনার বন্ধু ওই বন্ধ মেডিকেল স্টোরের বাইরে একা দাঁড়িয়ে আছে, উন্মাদের মতো। সেটা দেখতে পাচ্ছেন আপনি? ছেলেটির এই কথা শুনে খুশবুর পায়ের তলা থেকে মাটি সরে গেল। সঙ্গে সঙ্গে সে ফিরে তাকিয়ে দেখল মেডিকেল স্টোরটা খোলা। মনীষা এখনও সেখানকার লাইনে দাঁড়িয়ে আছে। খুশবু ভীষণ রেগে গেল। আর ইউ ম্যাড? মাথা ঠিক আছে নাকি নেশা করে আছো? খোলা মেডিকেল স্টোরটা বন্ধ মনে হচ্ছে তোমার? আমার মাথা একদম ঠিক আছে, কিন্তু আপনার বন্ধু আপনাকে ঠকাচ্ছে। ভালো করে দেখুন। ছেলেটির ভারী আওয়াজ খুশবুর কানে প্রতিধ্বনিত হচ্ছিল। খুশবু কিচ্ছু বুঝতে পারছিল না। খুশবুর মুখের ভয় দেখে ছেলেটি আবার বলল, কি হলো? পেছন ফিরে তাকাতে সাহস পাচ্ছেন না? তোমার এসব ফালতু কথা এবার বন্ধ করো। এটাকেই ভয় বলে। এসব কোনো ব্যাপার না, আমার ভয় লাগে না। আর প্লিজ তোমার এইসব বাজে কথা এক্ষুনি বন্ধ করো। প্লিজ লিভ মি। মনের একটা ছোট্ট কোণায় ভয়টা লুকিয়ে থাকে, আর প্রত্যেক শহরে এমন একটা জায়গা থাকে, সেখান দিয়ে যাবার সময় আমাদের মনে ভয়ের উদয় ঘটে। যারা সব সময় বলে আমি ভয় পাই না, তারা সেরকম জায়গায় গিয়ে ভয় পেয়ে যায়। আচ্ছা এই ব্যাপার? আর কোন জায়গা সেটা? এমন কোনো জায়গা যা দীর্ঘদিন ধরে জনমানব শূন্য। শহরের বাইরে কোনো শ্মশান, সরকারি হাসপাতালের পেছনের দেওয়াল কিংবা পোস্টমর্টেম রুম, যেখানে মৃত শরীরকে কাটাছেঁড়া করা হয়। এই সমস্ত জায়গায় মানুষ কোনো না কোনো সময় ভয় পেয়েই থাকে। হতে পারে হয়তো, কিন্তু এখানে তো এরকম কিছুই দেখতে পাচ্ছি না। সেই ছেলেটির দৃষ্টি তেঁতুল গাছের পাশে থাকা সেই পাঁচিলটির দিকে নিবদ্ধ হল। নিজের শান্ত আর গম্ভীর স্বরে সে বলল, এটা সরকারি হাসপাতালের পেছন দিকের পাঁচিল, আর এই দেওয়ালের পাশেই একটা রুম আছে, পোস্টমর্টেম রুম, যেখানে মৃত শরীরের কাটা ছেঁড়া করা হয়। ব্যাস। নিজের কান দুহাত দিয়ে চেপে চোখ বন্ধ করে নিল খুশবু। আর ছেলেটির কথা মাঝপথেই থামিয়ে দিল সে। তারপরে আবার সে মোবাইল বের করল আর মনীষাকে ফোন করতে লাগলো। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তার নজর সেই দেয়ালের দিকে চলেই গেল। আর সেদিকে তাকিয়ে তার মনের উৎকণ্ঠা আরও বেড়ে গেল। এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। খুশবু বিড়বিড় করল। মনীষা ওষুধ পেয়েছে কিনা সেটা জানার জন্য সে যেই পেছন ফিরে তাকালো, খুশবু ভয়ে চমকে উঠল। ভয়ে খুশবুর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। মেডিকেল স্টোরটা বন্ধ ছিল, কিন্তু সেই বন্ধ মেডিকেল স্টোরের সামনে মনীষা একা দাঁড়িয়েছিল। আশেপাশে আর কেউ ছিল না। আর সে খুশবুর দিকে তাকিয়েছিল। ওর গলা পুরো শুকিয়ে গিয়েছিল। ওর মনে হচ্ছিল চারদিকটা নিস্তব্ধ হয়ে গেছে। খানিকক্ষণের জন্য ও পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু পলক পড়া মাত্রই সে আবার সবকিছু আগের মতো দেখতে পেল। মেডিকেল স্টোরটা খোলা ছিল, আর সেই স্টোরের মালিকের সঙ্গে মনীষা কিছু কথা বলছিল। খুশবু মাথা ঘুরিয়ে দেখল, কিন্তু সেই ছেলেটিকে আর কোথাও সে দেখতে পেল না। খুশবু কিন্তু এখনো ভীষণ ভয় পেয়েছিল। তেঁতুল গাছের পাশে থাকা দেওয়ালটার দিকে তাকিয়ে খুশবু ভীষণ ভয় পাচ্ছিল। আর হঠাৎ করেই একটি কুকুরের চিৎকারে খুশবু চমকে উঠল। খুশবু সেদিকে তাকিয়ে দেখল একটি শীর্ণকায় কুকুর, যার গায়ের রং হলুদ, পেছনের পায়ে খোঁড়াতে খোঁড়াতে এসে খুশবুর দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করছে। খুশবু অবাক দৃষ্টিতে সেই কুকুরটির দিকে তাকিয়ে রইল। কুকুরটি আসলে সেই তেঁতুল গাছের দিকে তাকিয়ে চিৎকার করছিল। ওই কুকুরটির চিৎকার শুনে আশেপাশের অন্যান্য কুকুর এসেও সেই একইভাবে চিৎকার করতে লাগল। কুকুরের এই চিৎকার শুনে আর আশেপাশের পরিবেশে খুশবু আরও ভয় পেয়ে গেল। আর আপন মনেই বলে উঠল,
এই কুকুরটার লেজে কেউ পা দিয়েছে নাকি? এভাবে চেঁচাচ্ছে। আর পাগল ছেলেটাই বা কোথায় গেল? এখানেই তো ছিল। ফালতু ফালতু ভয় দেখিয়ে চলে গেল। আপনি ডাকলেন আমাকে? গলার আওয়াজ পেয়েই খুশবু সেই দিকে ফিরে তাকালো। ছেলেটি একদম খুশবুর পাশেই দাঁড়িয়েছিল। ভীষণ শান্ত স্বরে ছেলেটি বলল। ভয় পেয়ে গেলেন তো? তারপরে ছেলেটি কুকুরদের দিকে তাকালো আর বলল, একটা কথা কি জানেন, কুকুরেরা তখনই বিনা কারণে চিৎকার করে যখন তারা বোঝে আশেপাশে কোনো অশুভ শক্তির প্রভাব আছে। কুকুরগুলো ক্রমাগত চিৎকার করে যাচ্ছিল। তার মানে? আমি কিছু বুঝলাম না। মানে ভূত, পিশাচ, ব্রহ্মদৈত্য এই ধরনের শক্তিগুলোকে আমরা খোলা চোখে দেখতে পাই না, কিন্তু সেই শক্তির প্রভাব ওই মনুষ্যতর প্রাণীরা বুঝতে পারে। আর যখনই কুকুর কাঁদে, বুঝতে হবে সেই শক্তি কাউকে সঙ্গে নিয়ে যেতে এসেছে। এর মানে তুমি কি বলতে চাইছো? যে এখানে ভূত আছে? হতেই পারে ওই গাছে কিংবা আপনার পাশে, অথবা আপনার গাড়ির পেছনের সিটে বসে আছে। যে কোনো জায়গায় থাকতে পারে। কিন্তু কিসের জন্য? সেই শক্তির যদি কোনো শিকার পছন্দ হয়, তাহলে সেই শক্তি তাকে সঙ্গে করে নিয়ে যায়। হয়তো সেই শক্তি আপনাকে পছন্দ করেছে। খুশবু ভীষণ রেগে গেল। হোয়াট ননসেন্স! কে তুমি? আর আমি শুনছি বলে আমাকে যা খুশি তাই বলবে? আর প্লিজ, তুমি না আমার সঙ্গে কথা বলো না। ও আবার নিজের ফোন বের করলো। মনীষাকে ফোন করতে লাগলো। চল এবার। স্টুপিড। সরি রে, ওষুধটা আর অন্য কোনো দোকানে পাওয়া যায় না। খুশবু এবার গাড়িতে স্টার্ট দিল আর বলল, তোকে নয়, ওই ছেলেটাকে বললাম, যে এতক্ষণ ধরে কথা বলে আমার মাথাটা খারাপ করে দিল। কি বলছিস? কখন থেকে দেখছি তোকে। তুই তো একাই দাঁড়িয়েছিলিস, কেউ তো ছিল না তোর কাছে। আরে ওই তেঁতুল গাছটা নিচেই তো দাঁড়িয়েছিল, তুই হয়তো খেয়াল করিসনি। কিন্তু জানিস তো, আমি শুনেছি যে তেঁতুল গাছে নাকি অশুভ শক্তি বাস করে। মানে? মানে হলো ভূত। ওর মনের মধ্যে আবার উৎকণ্ঠার উদয় হলো। কিছু না বলেই খুশবু ভাবতে থাকলো, তাহলে এতক্ষণ ধরে আমি কার সঙ্গে কথা বলছিলাম? কে ছিল ও? এইসব কথা মনে হতেই খুশবু ভয় পেয়ে গেল। খুশবু কিছুই বুঝতে পারছিল না ওর সঙ্গে এসব কি হচ্ছিল। মুখে কোনো কথা না বলে সে গাড়ি চালাচ্ছিল, আর হঠাৎ করেই তার মোবাইল বেজে উঠল। গাড়িটা রাস্তার ধারে দাঁড় করাতে করাতে সে বলল, নিশ্চয়ই বাবা ফোন করছে, এবার বকা খেতে হবে। এটা বলে সে ফোনটা রিসিভ করল। কিন্তু ফোনের উল্টো দিকের কণ্ঠস্বর শুনে খুশবু আতঙ্কিত হয়ে গেল। কিছু না বলে খুশবু শুধু শুনছিল। ভয়ে ঠকঠক করে কাঁপছিল খুশবু, আর তারপরে সে অজ্ঞান হয়ে গেল। দ্বিতীয় দিন রাত 10টার সময়। এই যে শুনছো, খুশবুর জ্ঞান ফিরে এসেছে। আওয়াজ শোনা মাত্র তার বাবা আর ডক্টর ছুটে এলেন। মা, এখন কেমন লাগছে? আর কাল রাতে কি হয়েছিল, মনে আছে কিছু? খুশবু চোখ খুলল, দেখল যে ও একটা হাসপাতালে আছে। খুশবু এখনো আগের রাতের ঘটনা ভুলতে পারছিল না। মাথায় ছিল তীব্র যন্ত্রণা, গোটা গা জ্বরে পুড়ে যাচ্ছিল, কিন্তু কোনো কথা না বলে সে বেডে শুয়ে রইল। মনীষা আর খুশবুর বাড়ির লোক তার দিকে চিন্তান্বিত হয়ে তাকিয়েছিল। আর মনীষা সবাইকে বলল, রিসেপশন থেকে ফেরার সময় বাবার ওষুধ কিনতে আমরা ওই মেডিকেল স্টোরে দাঁড়িয়েছিলাম। ভিড় হওয়ার জন্য একটু দেরি হয়েছিল। আর মনীষার কথা শোনা মাত্রই গত রাতের সমস্ত কথা খুশবুর মনে পড়ে গেল। মনীষা ওষুধ নিয়ে ফিরে এসেছিল, খুশবু তাকে নিয়ে বাড়ির পথে যাচ্ছিল। হঠাৎ করেই একটা কল আসে। গাড়ি দাঁড় করিয়ে খুশবু সেই কলটা রিসিভ করে। সে ভেবেছিল বাবা ফোন করেছে হয়তো, কিন্তু ফোনে মনীষা চেঁচাচ্ছিল, কোথায় রে তুই? আমাকে মেডিকেল স্টোরে একা ফেলে কোথায় চলে গিয়েছিলিস? কতক্ষণ ধরে আমি তোর জন্য ওয়েট করছিলাম। শেষমেশ আমি অটো করে ফিরে এলাম। 2 ঘন্টা হয়ে গেছে, তোকে সবাই খুঁজছে, আর তুই ফোনটা ধরছিলিস না কেন? ফোনে মনীষার কথাগুলো শুনে আমি পুরো হতবাক হয়ে গেলাম। তাহলে গাড়িতে পেছনে কে বসেছিল? খুশবু ভয় পেয়ে আশেপাশে তাকাচ্ছিল। ও গাড়ি ঘোরালো, আবার সেই তেঁতুল গাছটার কাছে এসে সে দাঁড়ালো। কিন্তু সেই মেডিকেল স্টোরটা তখন বন্ধ, আর সেই কুকুরগুলো সবাই মিলে খুশবুর দিকে তাকিয়ে কাঁদছিল। খুশবু ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। তখনই তার সেই ছেলেটির কথা মনে পড়ল। এখানেই নিশ্চয়ই কোথাও আছে। তারপরে সে কিছু শুনতে পেল।
শিকার পছন্দ হয়েছে। খুশবুর হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে এলো। অনিচ্ছা সত্ত্বেও খুশবু যখন ফিরে তাকালো, তখন দেখল সেই ছেলেটি ওই দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছে। খুশবু অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। খুশবুর দিকে তাকিয়ে ছেলেটি অদ্ভুতভাবে হাসতে থাকল, আর ধীরে ধীরে সে দেওয়ালের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এরপর খুশবুর মাথা ঘুরছিল, আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। খুশবুর সব মনে ছিল, কিন্তু কাকেই বা সে এসব বলতো? ক্রমশ রাত গভীর হল। খুশবুর মা তার সঙ্গে হাসপাতালেই থেকে গেল। বাকিরা বাড়ি চলে গিয়েছিল। ডাক্তারের দেওয়া ওষুধ খেয়ে খুশবু বিছানায় শুয়েছিল। ওষুধের প্রভাবে তার চোখ কখন লেগে গিয়েছিল সেটা খুশবু বুঝতে পারেনি। কিন্তু মধ্যরাতে হঠাৎ মা মা চিৎকার করে সে উঠে পড়ল। খুশবুর গোটা শরীর ঘামে ভিজে গিয়েছিল, হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। ও তাকিয়ে দেখল তার মা কিছুটা দূরে শুয়ে আছে। কিছুক্ষণ সেভাবেই শুয়ে শুয়ে সে ছাদের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করেই সে একটা খট করে আওয়াজ পেল। খুশবু উঠে ধীরে ধীরে জানালার দিকে গেল, আর জানালা দিয়ে বাইরে তাকাতেই সে দেখল বাইরে বৃষ্টি পড়ছে। খুশবুর দৃষ্টি ক্রমশ একটা তেঁতুল গাছের দিকে গিয়ে আটকাল। সঙ্গে সঙ্গেই মনে উৎকণ্ঠার উদয় হল। ওর মনীষার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আমি শুনেছি যে তেঁতুল গাছে নাকি অশুভ শক্তিদের বাস থাকে। তারপরে খুশবু আপন মনেই ভাবতে থাকল। সত্যি ওই ছেলেটা বোধহয় একটা আত্মা। তারপরে হঠাৎ করেই সে সামনের তেঁতুল গাছের তলায় ছেলেটিকে দেখতে পেল। ছেলেটি খুশবুর দিকেই তাকিয়েছিল। খুশবু আবার ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকল। সে চট করে জানলা থেকে সরে দাঁড়ালো। এটা আমার মনের ভুল নাকি সত্যি? ছেলেটির দিকে তাকানোর আর সাহস ছিল না খুশবুর, কিন্তু মনে জোর নিয়ে সে আবার জানলার দিকে এগিয়ে গেল আর দেখল ছেলেটি আর দাঁড়িয়ে নেই। বাবারে, ও কি সত্যি ওখানে ছিল নাকি আমি ভুল দেখলাম? খুশবুর হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল, গলা শুকিয়ে এসেছিল। তখনও দৃষ্টি গিয়ে পড়ল টেবিলে রাখা খবরের কাগজের ওপর। এক যুবকের অ্যাক্সিডেন্টে মৃত্যু। খবরের কাগজটা হাতে নিয়ে সে নিরীক্ষণ করে দেখল সেই ছেলেটির ছবিই ছিল। খুশবু ভয়ে নিস্পন্দন হয়ে গেল। তার মানে ও ও ও ও একটা আত্মা ছিল। ওই দেওয়ালের পিছনে ওরই পোস্টমর্টেম হচ্ছিল। খুশবুর সব কথা মনে পড়ে গেল। তখনই পেছন থেকে আওয়াজ শুনতে পেল। শিকার পছন্দ হয়েছে। সেই ভারী আওয়াজ শোনা মাত্রই খুশবুর গলা শুকিয়ে গেল। বুকে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল, আর ওর মনে হতে লাগলো যেন ওর শরীর থেকে সমস্ত শক্তি কেউ বের করে নিয়েছে। খুশবু মাটিতে ধপ করে পড়ে গেল, আর সেই আওয়াজে খুশবুর মায়ের ঘুম ভেঙে গেল। আরে মা, কি হলো তোর? মায়ের গলা শোনা মাত্রই নার্স সেখানে ছুটে এলেন। ডাক্তার ডাকো কেউ। নার্স ছুটে ডাক্তারকে ডাকতে গেলেন। খুশবুর জ্ঞান ফিরেছিল। সে যখন আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকালো, ও তখনও কুকুরের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। ছেলেটার বলা কথাগুলো খুশবুর মনে পড়ল। যখন সমস্ত কুকুর একসঙ্গে কাঁদে, তখন সেই শক্তি নিজের সঙ্গে কাউকে নিয়ে যেতে আসে, নিজের শিকারকে। তখনই ডাক্তারবাবু চলে আসেন। মা বলেন, দেখুন না ডাক্তারবাবু, আমার মেয়েটার আবার কি হলো? আপনি বাইরে ওয়েট করুন, আমি দেখছি। নার্স সবাইকে বাইরে বের করে দরজা বন্ধ করে দেন। ওয়ার্ড বয় খুশবুকে তুলে বিছানায় শুইয়ে দেন। ডক্টর খুশবুকে পরীক্ষা করা শুরু করেন, অক্সিজেন ফিট করেন। অনেকগুলো মেশিন একসঙ্গে চালু হয়। ধীরে ধীরে খুশবুর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। আশেপাশের সমস্ত অনুভূতি বন্ধ হয়ে আসছিল। খুশবু কিছুই শুনতে পাচ্ছিল না। তখনই বাইরের জানালা থেকে একটা ঠান্ডা হাওয়ার স্পর্শ অনুভব করল সে, আর কানে শুনল সেই আওয়াজ, এসো, এবার যাওয়া যাক। আর খানিকক্ষণ পর
আই এম সরি ম্যাডাম, খুশবু ইজ নো মোর।